আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো। ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা। এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলেন? যা নামাজ পড়ে না, আমি ধমক দিচ্ছি না। আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না, মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই, আপনার ভাই আমি। আচ্ছা, আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর, আমার কাজ আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার ক্লাস আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন, সময় নাই দোহাই দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন, টাইম নাই দোহাই দিচ্ছেন, অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে মাল দিল, সম্পত্তি দিল, টাকা দিল, বাড়ি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সব দিল, আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে, আল্লাহর জন্য টাইম নাই। এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক বসে আছে, একটা কথা বলে ফেলি, রাগ করো না আমার আব্বাজান, আপনারাও রাগ করবেন না। আমি যদি এখান থেকে নেমে যাই, ওয়াজ করা অবস্থায় নেমে যাই, আর আগে বলছি রাগ করবেন না, যদি আমি পকেটে হাত দিই, অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে, যুবকের মোবাইল ফোনটা চেক করি, এই দেখেন আমার দিকে তাকান, এখন যদি আমি চেক করি, আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট 5 মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকে মেসেজ করেছে। হাসতেছেন আপনারা, আমি হাসির কথা বলি নাই, আমি হাসির কথা বলি নাই। ইভেন আর একটা ডেঞ্জারাস কথা বলছি, এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই, আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না, ঠিক কিনা বলে? এবার আসেন, যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে, যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো, যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই, আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক, একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যুবক আর মুরব্বী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো 2 হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির রূহের দিকে চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে, নামাজি বান্দার রূহ তো সহজে বের হয়ে যাবে, বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না, একবার ডান দিকে দৌড় দিবে,
আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যুর যন্ত্রণা কত বেশি, আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই। আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এভাবে। আর পেছন থেকে মালাকুল মউত বেনামাজির রূহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা দিবে। যখন তার রূহটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। যা নামাজ পড়ে না, আমি ধমক দিচ্ছি না, আমি মনে করেন যে আমি আসিফ হুজুরি না, মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই, আপনার ভাই আমি। আচ্ছা, আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর, আমার কাজ আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার ক্লাস আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন, সময় নাই দোহাই দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন, টাইম নাই দোহাই দিচ্ছেন, অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে মাল দিল, সম্পত্তি দিল, টাকা দিল, বাড়ি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সব দিল, আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে, আল্লাহর জন্য টাইম নাই। এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, বিয়ে যারা করছেন, একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না, যারা বিয়ে করেছেন, যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে, আমি কিছু বলি নাই, বাজে কথা, জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে, আপনি বলেন তো স্বামী হিসেবে, এই যুবক তোমরাও বলবা, স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে? বলো না কেন পারবে? আল্লাহ দিল সময়, আল্লাহ দিল মাল, আল্লাহ দিল সবকিছু, তোমার সব জায়গায় টাইম আছে, আল্লাহর বেলায় টাইম নাই। বুঝে রাখতে হবে তোমার মতো নিমক হারাম বান্দার কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবনটা এখান থেকে শুরু হবে। তবে একটা প্রশ্ন করব সবাইকে এখন, যার উত্তর 90% মানুষ ভুল দিতে পারে, 90% মানুষ। আশা রাখবো আপনারা ভুল না, আপনারা সঠিক জবাব দেবেন, আশা রাখবো এটা। আমার দিনাজপুরের ভাইয়ের, আমি বাধাবার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছে? ভাইজান, ইউর রাইট। কি নাম আপনার ভাইজান? হাবিবুর রহমান, মাশাআল্লাহ। সে আমাকে সঠিক জবাব দিয়েছে। কবরের মোট প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হচ্ছে কয়টা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মর রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? এত আস্তে আমি শুনতে চাই না, এত আস্তে না, জবান খুলে দিল থেকে, মর রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, এইটা আমার মুখে কি? অনেক যুবক ভাই মুরব্বী, প্লিজ উত্তর করতে হবে লাউডলি, এটার নাম কি? আপনারা কেউ পাম দিবেন না, যা মনে আছে তাই বলবেন। আচ্ছা, আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী,
আগে বলছি, মনে যা আছে তাই বলবেন, তার বাইরে বলতে হবে না। আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ছি ছি, এত আস্তে বললেন। দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায়, আছে না? আছে না? আছে না? বলো বলো বলো। বলে যে দাড়িওয়ালা বিয়ে করবা, বিয়ে করতে চায় না। তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি, দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। আচ্ছা, আর একটা কথা, যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে, সব এভরিথিং ইজ ফাইন, কুল, সব ঠিকঠাক আছে, তবে আপনার চাপ দাড়ির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না, তুমি কি বলবা? তুমি বলবা সোনামণি, নতুন মনে হয়, নতুন নতুন। লাথি মারা যাবে না বাবু। একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপু, আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না, তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে, আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। হ্যাঁ, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, আতা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? 2 নাম্বার প্রশ্ন, তুমি কি ব্যক্তিকে চেনো? তোমার কে হয় এই ব্যক্তি? আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায়, কলিজায় আঘাত লাগবে। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। আর একটু জোরে, আমাদের ধর্মের নাম। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার স্যাপার কি? And now the 4th question will come. এবার 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, তুমি এত জ্ঞান অর্জন করলা কই থেকে? What's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, একটু আস্তে বললেন যে জয়বান, আমাদের জ্ঞানের উৎস কোথায়? ফেরেশতা বলবে মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, যাও। এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করা যাবে না, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। শেষ হাদিস বলছি, বিয়ের প্রথম দিন যে রাতটা হয় সে রাতের নাম কি হয়? বাপরে বাবা, লজ্জা শরম কিছু নাই আপনাদের দেখছি। বিয়ের প্রথম রাতের নাম কি হয়? বাসর রাত। আচ্ছা, এই হাদিসটা ওইটার সঙ্গে মিল আছে তো তাই বললাম। হাদিসে আসছে, হ্যাঁ হাসির জন্য বলি নাই তো, হাসির জন্য বলি নাই, বোঝার চেষ্টা করো। নাম কেন মিল আরুস, আই রিপিট এগেন, আবারও বলছি, নাম কেন মিল আরুস। এই নামাজি বান্দা, আজকে তুমি তোমার কবরে একজন নববধূর মতো ঘুমিয়ে যাও, যেমন ভাবে একজন নববধূ বাসর রাতে স্বামীর কোলে আরামের ঘুম দেয়, কেউ ডিস্টার্ব করতে আসে না, তুমিও ঘুমিয়ে যাও, আরামের ঘুম দাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস, 2 হাত, সবাই একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। কানে আসে নাই, আওয়াজটা জোরে বলতে হবে, হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আজ আর একবার, আজ দিল থেকে 2টা ওয়াদা করছি। 1 নাম্বার ওয়াদা হবে একদম সোজাসুজি আল্লাহর সাথে, বলেন সবাই আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, আর একবার ও আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও।
মাশাআল্লাহ, দিল থেকে হয়েছে। আরেকবার বলেন তো, মাফ করে দাও। আরেকবার, আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। 2 নাম্বার ওয়াদাটা আমার সাথে, এটা আমাকে ওয়াদা করবেন। হাত তুলেন, হাত তুলেন, বলেন সবাই, হুজুর আমরা পার্বতীপুরের সন্তান, আপনাকে বাদ যায় কে রে? এই যে পেছনে বাদ যাচ্ছে, সোনামণি চালাকি না, বিয়ে হবে না কিন্তু চালাকি করা যাবে না। বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে আমার হাত দেখবে না। আমি যেমনে দেখাবো তেমনে যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।